বাজারে সবজির দাম যখন চড়া তখন বাড়ছে ডিম ও মাংসের দাম। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ডিমের ডজন ১৪৪ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা, আর গরুর মাংস কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। বাজার বিশ্লেষকরা বলছেন, সবজির দাম বাড়ায় ডিম মাংসের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। অন্যদিকে কোরবানির বাজার সামনে রেখে গরুর সরবরাহ কমে যাওয়ায় মাংসের দাম বাড়ার অন্যতম কারণ। এদিকে বাজারে মিনিকেট চালের পুরনো চাল উচ্চ দামে বিক্রি হলেও নতুন চাল কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। বাজারের আরো খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। চালের নতুন চালের দাম কম, যেটি আপনি এর আগে বলছিলেন, কিন্তু পুরনো চালের দাম বাড়লো কেন এবং কেজিতে চালের দাম কত টাকা বেড়েছে, আর এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন, দাম কেন বাড়লো? আসলে মূলত পুরনো মিনিকেটের যে চালটি রয়েছে সেটির দাম আগে যে দামে ছিল সেই দামেই এখন কিন্তু রয়েছে। আর পুরনো মিনিকেটের যে চাল সেটির এখন পর্যন্ত সরবরাহ অন্যান্য যে নতুন মিনিকেট যেটি বাজারে আসছে সেটির তুলনায় বেশি, যে কারণে এই দামটা এখনো বাড়তি রয়ে গেছে। এবং আগের থেকে আমরা গত সপ্তাহের যে দাম ছিল সেই দামেই কিন্তু এখন আমরা এই সপ্তাহে বিক্রি হতে দেখেছি। তবে তুলনামূলকভাবে কম পরিসরে আসা শুরু করলেও নতুন মৌসুমের চালও বাজারে আসা শুরু করেছে, এবং যে কারণে আমরা নতুন মিনিকেটের যে চালটি সেটি কিন্তু বাজারে আসতে দেখেছি। সেটি যদি আমরা চাহিদার সাথে তুলনা করি, বাজারে মোট চাহিদার এখন প্রায় ৩৫ থেকে ৪০% হচ্ছে নতুন মিনিকেট চাল, বাকি ৬০%ই পুরনো মিনিকেট চালের দখলে এখনো রয়েছে, যে কারণে পুরনো মিনিকেটের এখনো কিছুটা চাহিদাটা ক্রেতাদের ওখানে রয়ে গেছে। যারা নতুন মিনিকেট কিনতে পারছেন বা নিতে পারছেন না, বা তারা এসে পাচ্ছেন না, তারা কিন্তু পুরনো মিনিকেটটাই কিনতে হচ্ছে। এবং এই কারণটাই কিন্তু আমরা দেখেছি পুরনো মিনিকেটের দামটা কিন্তু এখনো সে আগের অবস্থানেই রয়েছে। তবে নতুন মিনিকেটের দামটা বেশ কমেছে, কেজিতে আমরা প্রায় ১০ টাকা কমতে দেখেছি। কোনো বাজারে আমরা ১২ টাকা পর্যন্ত কমতে দেখেছি। কারণ বাজারে আমরা ১২ টাকা পর্যন্ত সর্বোচ্চ কমতে দেখেছি চালের দাম। তবে আমরা যখন এলিফ্যান্ট রোডের বাজারে গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ৮ টাকা কমতে দেখেছি সেই একই মিনিকেট চালের দাম। এছাড়া পাইজেম, জিরা, নাজির এই চালগুলোও কিন্তু আমরা ৫ থেকে ৬০ টাকা দাম আসলে কমতে দেখছি। একই সাথে আমরা যদি ডালের দিকে যাই, ডালের বাজারও কিন্তু এখন আমরা অনেকটা স্থিতিশীল অবস্থায় দেখতে পাচ্ছি। আমদানি পরিস্থিতি যথাযথ থাকে এবং বিক্রেতারা বলেছেন যথেষ্ট আমদানি রয়েছে, এবং যে কারণে ডালের দাম কিন্তু এখনো খুব বেশি একটা বাড়ার কোনো সম্ভাবনা খুব শীঘ্রই একদমই নেই, এবং যে কারণে আগের দামে আমরা কিন্তু ডাল বিক্রি করতে দেখেছি। তবে অন্যান্য বছরে যেরকম আমরা মশলার বাজারটি দেখি, সেরকম কিন্তু আমরা এবার এই মশলার দাম আগের মতো গত সপ্তাহের মতো বাড়তে দেখিনি। যদি একটা ছোট্ট তুলনা দিই, গত বছর ঠিক এই সময়ে, ঠিক কোরবানির আগের মাসে কিন্তু এলাচের দাম ৫,০০০ ছুঁয়ে গিয়েছিল, যে এলাচের দাম আসলে ৩৫০০ থেকে ৩২০০ টাকায় সাধারণ সময়ের মধ্যে থাকে। এই বছর কিন্তু সেই পরিমাণ আসলে এলাচের দাম আমরা বাড়তে দেখছি না। মূলত আজকের বাজারে যদি আমরা এলাচের কেজি দরের হিসাবটা যদি দেখি, তাহলে ৩৫০০ টাকা বা ৩২০০ টাকায় মান ভেদে যে এলাচটা বিক্রি হতো, আজকের বাজারে কিন্তু ৩৮০০ থেকে ৩৬০০ টাকায় আমরা বিক্রি হতে দেখছি। তো তুলনামূলক বলাই যায় গত বছরের যে সময়গুলো সেই তুলনায় এবার মশলার যে দামের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে, অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং ক্রেতারাও বলছেন যে অন্যান্য বছরের মতো কিন্তু এবার কোরবানিকে কেন্দ্র করে যে মশলার দাম বাড়ানোর যে একটি সিনারিও ছিল সেটি কিন্তু এই বছর তারা দেখতে পাচ্ছেন। একই সাথে জিরা, তারপরে অন্যান্য যে লগ এবং এছাড়া অন্যান্য যে মশলা রয়েছে সেই মশলার দামও কিন্তু আমরা আগের অবস্থানে দেখতে পাচ্ছি, এবং আগের মতোই আমরা দেখতে পাচ্ছি যে খুব আগের মতো বাড়েনি, এবং মশলার দাম আগের থেকে বেশ একটি সস্তা পর্যায়ে রয়েছে। আমরা চিনির দামও নিয়ে সীমিত পর্যায়ে, অর্থাৎ আগের দামেই দেখতে পাচ্ছি। অনেক বাজারে আমরা চিনির দামও আসলে কমতে দেখেছি। এছাড়া অন্যান্য যে মুদি পণ্যের যে বাজারগুলো রয়েছে সেটির দামও কিন্তু অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, শুধুমাত্র পুরনো মিনিকেট বাদে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই ফিরবো আপনার
আপনার কাছে ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রয়েল যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে।